জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। গাজায় তাবু ক্যাম্পে হামলায় নিহত অন্তত ২১। এদিকে রাফায় হামলা চালিয়ে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেনি বলছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করুন নিরাপত্তা পরিষদকে বলছে ওআইসি। আরও থাকবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্সও। এবং সবশেষে জানিয়ে দিব পরমাণু অস্ত্রে শান দেওয়ার নির্দেশ পুতিনের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গাজায় তাবু ক্যাম্পে হামলায় নিহত অন্তত ২১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নারী। হামলায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে বাস্তুচ্যুতদের তাবু ক্যাম্পে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল মাওয়াশেতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা এবং ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে। এর আগে রোববার রাতে গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হন। সর্বশেষ এই হামলা এমন এক সময় হলো যখন আগের ওই হামলার কারণে ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে। গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাফা গভর্নরেটে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে অন্তত ১২ জন নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হামলায় আরও ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই এলাকাটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। রাফায় হামলা চালিয়ে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেনি বলছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালিয়ে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। এছাড়াও যুক্তরাষ্ট্রের ধারণা, ইসরায়েল এখনও রাফায় পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেনি। এক সংবাদ সম্মেলনে একথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। খবর বিবিসির। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, লাখো বেসামরিকের আশ্রয়স্থল রাফায় ইসরায়েল পূর্ণমাত্রায় হামলা চালালে রেড লাইন অতিক্রম করবে। সংবাদ সম্মেলনে কির্বিকে ইসরায়েলের রোববার রাফাতে চালানো বিমান হামলা ও তাঁবুতে থাকা ৪৫ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনির মৃত্যুর বিষয়ে জিজ্ঞেস করা হয়। এর উত্তরে কির্বি বলেন, রোববারের হামলায় নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর খবর হৃদয় বিদারক এবং ভয়াবহ। তিনি আরও বলেন, এই সংঘাতে কোনো নিরীহ মানুষের প্রাণ হারানো উচিত নয়। কির্বি স্বীকার করেন, ইসরায়েল ঘটনার তদন্ত করছে। এছাড়াও রাফাতে হামলার পর এ নিয়ে কথা বলার কোনো নীতি পরিবর্তন হয়নি। সংবাদ সম্মেলনে কির্বি জোর দিয়ে বলেন, আমরা এখনো বিশ্বাস করি না যে রাফায় কোনো বড় স্থল অভিযানের নিশ্চয়তা আছে এবং আমরা এই মুহূর্তে তা দেখছি না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন এই মুখপাত্র বলেন, এটি পূর্ণমাত্রার অভিযানের সংজ্ঞা পূরণ করে না, কারণ আমরা তাদের রাফাতে হামলা করতে দেখিনি। আমরা স্থলপথে কোনো ধরনের সমন্বিত কৌশলে বৃহৎ ইউনিট, বিপুল সংখ্যক সেনা প্রবেশ করতে দেখিনি। গাজা উপত্যকার রাফার নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে রোববার বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। তাঁবু দিয়ে গড়ে তোলা ওই শরণার্থী শিবিরে দখলদার সেনাদের হামলায় নারী ও শিশু সহ অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করুন নিরাপত্তা পরিষদকে ওআইসি। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফার বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ইসরায়েলি বিমান হামলাকে জঘন্য গণহত্যা বলে নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা। এটি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দায়িত্ব পালন করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসি মঙ্গলবার জেদ্দায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, রাফার তাঁবুতে যুদ্ধাপরাধ চালানোর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক ফৌজদারি আইনে বিচার করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, ওআইসির মহাসচিব ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযোগ্য সন্ত্রাসবাদ ও নৃশংস হামলার পরিণতির জন্য ইসরায়েলি দখলদারিত্বকে দায়ী করেছেন, যেসব হামলা সমস্ত মানবিক মূল্যবোধের পরিপন্থী। ওআইসির বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েল যেন অবিলম্বে গাজায় তার আগ্রাসন বন্ধ করে, সেজন্য আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতে হবে। গাজা উপত্যকার সর্বদক্ষিণে মিশর সীমান্তে রাফা শহর অবস্থিত। গত অক্টোবর থেকে উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি হামলায় সহায় সম্বল হারিয়ে এই রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি। গত রোববার রাতে সেই রাফা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি
সেনাদের ভয়াবহ বিমান হামলায় অন্তত 50 জন জীবন্ত পুড়ে মারা যান, যাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু। এই ভয়ানক হামলায় আহত হন আরো প্রায় 200 ফিলিস্তিনি। এদিকে রাফার তাঁবুতে হামলাকে ভুলে চালানো হামলা বলে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপমহাসচিব মার্টিন গ্রিফিথস। তিনি ওই পাশবিক হামলাকে নিষ্ঠুরতম জঘন্য কর্মকাণ্ড বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্সও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত ফ্রান্স, তবে সেটি অবশ্যই একটি উপযোগী মুহূর্তে হতে হবে। মঙ্গলবার জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো কথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নেই। আমি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি মনে করি এই স্বীকৃতি একটি কার্যকর মুহূর্তে হতে হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি যাতে একটি কার্যকর ফলাফল বয়ে আনে, তার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন, আমি শুধু আবেগ তাড়িত হয়ে স্বীকৃতি দেব না। ইমানুয়েল ম্যাক্রো আরো বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতে আক্রান্ত বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি রাফা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন, রাফাতে ইসরায়েলি অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে। ম্যাক্রো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে অবশ্যই তাদের উচিত আন্তর্জাতিক এবং মানবিক আইনকে সম্মান করা। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন বিষয়ে একটি জরুরি সভা ডাকতে জাতিসংঘে অনুরোধ জানিয়েছে আলজেরিয়া। আমরা এতে সমর্থন জানাই। আমরা আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদে আমাদের সমস্ত অংশীদারদের সাথে একটি যৌথ রেজুলেশনে কাজ করছি, যা মানবিক জরুরিতা, যুদ্ধবিরতির শর্ত এবং গাজায় জাতিসংঘের একটি স্পষ্ট ম্যান্ডেট প্রকাশ করে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল ফিলিস্তিন সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে প্রস্তুত ফ্রান্স, আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতি। অবশ্য গত বছরের 7 অক্টোবর ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে, ফ্রান্স তখন প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছিল। পরমাণু অস্ত্রে শান দেওয়ার নির্দেশ দিলেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী সংঘাত হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন পরাজয়ের দ্বার প্রান্তে। বিষয়টি এখন অকপটে বলে বেড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারপরও পশ্চিমাদের দিকে তাকিয়ে আছেন তিনি, চাইছেন আরো বেশি সামরিক সহায়তা। এরপরই আবারও দৃশ্যপটে হাজির ন্যাটো সদস্য ও ইউরোপের অন্যতম সামরিক শক্তির দেশ ফ্রান্স। কোনো সহায়তা নয়, রুশদের সঙ্গে লড়তে চাইছে ফরাসি সেনারা, তাও আবার নিজেদের নয়, ইউক্রেনের মাটিতে। সেই মতে সরকারিভাবে ফ্রান্স প্রথম ইউক্রেনের সেনা পাঠালো। এই সেনারা ফ্রান্সের পদাতিক রেজিমেন্টের সদস্য, ফ্রান্সের ফরেন লিজিয়ন বা বিদেশিদের নিয়ে গঠিত সেনা ইউনিটের মূল অংশ তারা। এমন পদক্ষেপের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবারও ভাবেননি যে তিনি ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছেন। ভুলে গিয়েছিলেন দোর্দণ্ড প্রতাপশালী রুশ নেতা ভ্লাদিমির পুতিনের কথা। কিছুদিন আগে জব্দ করা ন্যাটোর সমরাস্ত্রের প্রদর্শনী করেছেন মস্কো। আর ফ্রান্স সেনা পাঠানোর পরে সীমান্ত এলাকায় পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। রাশিয়ার মহড়ার লক্ষ্য হচ্ছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও মোতায়েনের ব্যবহারিক দিকগুলো নিশ্চিত করা। সামরিক বাহিনী মহড়ার কারণ হিসেবে কিছু পশ্চিমা কর্মকর্তাদের রাশিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও হুমকির কথা উল্লেখ করা হয়। ইউক্রেন মিত্র এবং পশ্চিমাদের কাছে এমন হুমকির প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক মহড়ার ঘোষণা দিয়েছে পুতিন। মস্কোর কাছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ছোট পাল্লার কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে পুতিন সহ রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, দেশের অস্তিত্ব বিপন্ন হলে দেশটির পরমাণু